ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিও নিয়ে এসেছি। এই পর্বে আমি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ দিয়ে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে দেখাবো। পিকে দে সরকারের বইয়ের এক্সারসাইজ থেকে এই বাক্যগুলো নিয়েছি। আশা করি ক্লাসটা থেকে তোমরা উপকৃত হতে পারবে। প্রথমে দেখব নাউন ক্লজ ব্যবহার করে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হয়। আই ডু নট নো দ্য নেম অফ দিস প্লেস। আমি এই স্থানটির নাম জানি না। এখানে দেখো দ্য নেম অফ দিস প্লেস, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটাকে আমাদের নাউন ক্লজ বানাতে হবে। তাহলে দেখো এখানে দেখো রয়েছে আমি এই স্থানটির নাম জানি না। আর আমরা যখন এই নাউন ফ্রেজটাকে নাউন ক্লজ বানাবো তখন হয়ে যাবে আমি জানি না এই স্থানটির নাম কি হয়। তাহলে দেখো বাক্যটা হবে আই ডু নট নো হোয়াট দ্য নেম অফ দিস প্লেস ইজ। আমি জানি না এই স্থানটির নাম কি হয়। তাহলে দেখো এটা ছিল নাউন ফ্রেজ আর এটা নাউন ক্লজে পরিণত হয়েছে, যার মধ্যে দেখো সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন আছে। তাহলে দেখো এটা ছিল সিম্পল সেন্টেন্স, আর আমরা যখন এই নাউন ফ্রেজটা নাউন ক্লজে পরিণত করলাম তখন এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। এবার পরের বাক্য দেখো, হি টোল্ড মি দ্য ট্রুথ। সে আমাকে সত্য কথা বলেছিল। এখানে দেখো টোল্ড হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়। মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর দ্য ট্রুথ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এই ডাইরেক্ট অবজেক্টটা আমরা ক্লজে পরিণত করব। কিভাবে করব? দেখো এখানে রয়েছে সে আমাকে সত্য কথা বলেছিল, আর আমরা যখন এই নাউন ফ্রেজটাকে ক্লজে পরিণত করব তখন হয়ে যাবে সে আমাকে বলেছিল সত্যটা কি ছিল। তাহলে দেখো বাক্যটা হবে হি টোল্ড মি হোয়াট দ্য ট্রুথ ওয়াজ। সে আমাকে বলেছিল সত্যটা কী ছিল। তাহলে দেখো এই নাউন ফ্রেজটা নাউন ক্লজে পরিণত হলো, সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। 3 নম্বর দেখো, আই উইশ ইওর সাকসেস। আমি তোমার সফলতা কামনা করি। এখানে দেখো ইওর সাকসেস, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এই উইশ ভার্বের অবজেক্ট। এই নাউন ফ্রেজটাকে আমাদের নাউন ক্লজ বানাতে হবে। কিভাবে করব? দেখো এখানে রয়েছে আমি তোমার সফলতা কামনা করি, আর আমরা যখন এই নাউন ফ্রেজটা ক্লজে পরিণত করব তখন হয়ে যাবে আমি কামনা করি যে তুমি সফল হবে। তাহলে দেখো বাক্যটা হবে আই উইশ দ্যাট ইউ মে সাকসিড। তাহলে দেখো এটা ছিল নাউন ফ্রেজ, আর দেখো এটা নাউন ক্লজে পরিণত হলো, আর এটা সিম্পল সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। 4 নম্বর দেখো, হি অ্যাডমিটেড হিজ মিস্টেক। সে তার ভুল স্বীকার করেছিল। একইভাবে দেখো হিজ মিস্টেক, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এই অ্যাডমিট ভার্বের অবজেক্ট। এই নাউন ফ্রেজটাকে আমাদের নাউন ক্লজে পরিণত করতে হবে। তাহলে কি হবে? সে স্বীকার করেছিল যে সে ভুল করেছে। তাহলে কি হবে? হি অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড মেড আ মিস্টেক। সে স্বীকার করেছিল যে সে ভুল করেছে। আর এখানে লক্ষ্য করো, এখানে দেখো ফাইনাইট ভার্বের আগে নন ফাইনাইট ভার্বের ঘটনা ঘটেছে, তার জন্য দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, ক্যান ইউ টেল মি দ্য টাইম। তুমি কি আমাকে সময়টা বলতে পারো? এখানে দেখো এই টেল হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়। এই দুটো অবজেক্ট হচ্ছে মি আর দ্য টাইম। আমরা এই দ্য টাইমকে ক্লজে পরিণত করব। তাহলে কিভাবে করব? দেখো আমরা বলতে পারি যে তুমি কি আমাকে বলতে পারো সময়টা কি হয়। তাহলে দেখো বাক্যটা হবে ক্যান ইউ টেল মি হোয়াট দ্য টাইম ইজ। তুমি কি আমাকে বলতে পারো সময়টা কি হয়। তাহলে দেখো দ্য টাইম, এটা ছিল নাউন ফ্রেজ, আর এই নাউন ফ্রেজটা ক্লজে পরিণত হয়েছে, সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। পরেরটা দেখো, আই ওয়ান্ট টু গো হোম। আমি বাড়ি যেতে চাই। এখানে দেখো এই টু গো হোম, এটা হচ্ছে ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ। আর যেহেতু এই ইনফিনিটিভ ফ্রেজটা এই ওয়ান্ট ভার্বের অবজেক্ট, তার মানে এই ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটাকে আমাদের নাউন ক্লজে পরিণত করতে হবে। তাহলে কিভাবে করব? আমরা বলতে পারি আমি চাই যে আমার বাড়ি যাওয়া উচিত। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে আই ওয়ান্ট দ্যাট আই শুড গো হোম। আমি চাই যে আমার বাড়ি যাওয়া উচিত। তাহলে দেখো এটা ছিল নাউন ফ্রেজ, আর এটা দেখো নাউন ক্লজে পরিণত হলো। তোমরা ইচ্ছা করলে এই শুডটা তুলে দিতে পারো, শুধু লিখতে পারো দ্যাট আই গো হোম, তাহলেও সঠিক হবে। 7 নম্বর দেখো, আই নো দ্য ম্যানার অফ ডুইং ইট। এটা করার ধরন বা পদ্ধতিটা আমি জানি। এখানে দেখো দ্য ম্যানার অফ ডুইং ইট,
এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। এর মধ্যে দেখো কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটাকে আমাদের নাউন ক্লজে পরিণত করতে হবে। কিভাবে করব? আমরা এভাবে লিখতে পারি, আমি জানি কিভাবে আমার এটা করা উচিত। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, আই নো হাউ আই শুড ডু ইট। আমি জানি কিভাবে আমার এটা করা উচিত। তাহলে দেখো এটা ছিল নাউন ফ্রেজ, আর এটা দেখো নাউন ক্লজে পরিণত হলো। সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। এবার পরেরটা দেখো, দ্য রিপোর্ট অফ হিস ইলনেস ইজ ট্রু। তার অসুস্থতার রিপোর্টটা হয় সত্যি। এখানে দেখো অফ হিস ইলনেস, এই অংশটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই রিপোর্ট নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে নাউন ক্লজে পরিণত করতে পারি। আমরা এভাবে লিখতে পারি যে রিপোর্টটা যে সে অসুস্থ সেটা হয় সত্যি। তাহলে বাক্যটা হয়ে যাবে, দ্য রিপোর্ট দ্যাট হি ইজ ইল ইজ ট্রু। এটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ ছিল, আর এটা দেখো অ্যাপোজিটিভ নাউন ক্লজে পরিণত হলো। এখানে রিপোর্ট আর এই নাউন ক্লজটা একই বিষয় বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ। তাহলে দেখো এটা সিম্পল সেন্টেন্স, আর এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার পরেরটা দেখো, আই বিলিভ ইন ইজ অনেস্টি। আমি তার সততায় বিশ্বাস করি। এখানে দেখো ইন হিজ অনেস্টি, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমরা নাউন ক্লজে পরিণত করতে পারি। তাহলে আমরা এভাবে করতে পারি যে আমি বিশ্বাস করি যে সে হয় সৎ। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। দেখো এটা ছিল প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা দেখো নাউন ক্লজে পরিণত হলো। 10 নম্বর দেখো, হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস। সে সফলতায় বিশ্বাসী। এখানে দেখো এই কনফিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অফ সাকসেস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমাদের নাউন ক্লজে পরিণত করতে হবে। আমরা এভাবে লিখতে পারি, সে হয় বিশ্বাসী যে সে সফল হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, হি ইজ কনফিডেন্ট দ্যাট হি উইল সাকসিড। সে হয় বিশ্বাসী যে সে সফল হবে। তাহলে দেখো এটা ছিল প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে নাউন ক্লজে পরিণত করা হলো। আর এই নাউন ক্লজটা দেখো এই যে অ্যাডজেক্টিভ রয়েছে, এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। এবার 11 নম্বর দেখো, আই এম সরি টু হিয়ার অফ ইউর ফেলিওর। আমি তোমার ব্যর্থতা শুনে দুঃখিত। এখানে দেখো অফ ইউর ফেলিওর, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমাদের নাউন ক্লজে পরিণত করতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমি দুঃখিত এটা শুনে যে তুমি ব্যর্থ হয়েছো। তাহলে দেখো বাক্যটা এভাবে হবে, আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট। আমি দুঃখিত এটা শুনে যে ইউ হ্যাভ ফেল, তুমি ব্যর্থ হয়েছো। তাহলে দেখো এটা ছিল প্রিপোজিশনাল ফ্রেজ, আর এটা দেখো নাউন ক্লজে পরিণত হয়েছে। আর এই নাউন ক্লজটা হচ্ছে এই হিয়ার ভার্বের অবজেক্ট। তোমরা ইচ্ছা করলে, আমি এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছি, তোমরা ইচ্ছা করলে এখানে সিম্পল পাস্টও ইউজ করতে পারো। এবার অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে সিম্পল থেকে কমপ্লেক্স ট্রান্সফরমেশন দেখব। দিস ইজ হিজ বার্থ প্লেস। এটা হয় তার জন্মস্থান। এখানে দেখো প্লেস হচ্ছে নাউন, আর এই প্লেসকে ডিসক্রাইব করেছে বার্থ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করব। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, এটা হয় সেই স্থান যেখানে সে জন্মেছিল। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। এটা হয় সেই স্থান যেখানে সে জন্মেছিল। তাহলে দেখো এই বার্থ ছিল অ্যাডজেক্টিভ, তার জন্য দেখো এই প্লেস নাউনের আগে বসেছে। আমরা যখন এই অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করলাম, তখন দেখো এই প্লেস নাউনের পরে চলে গেল। তাহলে দেখো এটা ছিল সিম্পল সেন্টেন্স, আর এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। পরেরটা দেখো, আ ব্রেভ বয় উইল নট ফিয়ার দিস। একটা সাহসী ছেলে এতে ভয় পাবে না। এখানে দেখো বয় হচ্ছে নাউন, আর এই বয়কে ডিসক্রাইব করেছে ব্রেভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করব। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, যে ছেলেটা সাহসী সে এতে ভয় পাবে না। বাক্যটা হয়ে যাবে, আ বয় হু ইজ ব্রেভ উইল নট ফিয়ার দিস। কোন ছেলেটা এতে ভয় পাবে না? যে হয় সাহসী। তাহলে দেখো হু ইজ ব্রেভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ,
এটা ছিল অ্যাডজেক্টিভ, যার জন্য দেখো এই বয় নাউনের আগে বসেছে, আর এটা অ্যাডজেক্টিভ ক্লজ, তার জন্য দেখো বয় নাউনের পরে চলে গেল। সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। 3 নম্বর দেখো, হি ডিড নট গেট মাই লেটার, সে আমার চিঠি পায়নি। এখানে দেখো লেটার হচ্ছে নাউন, আর এই নাউনকে ডেসক্রাইব করেছে মাই, এই পজেসিভ অ্যাডজেক্টিভটা। এই পজেসিভ অ্যাডজেক্টিভটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করব। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, সে সেই চিঠিটা পায়নি যেটি আমার ছিল। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, হি ডিড নট গেট দ্য লেটার, সে সেই চিঠিটা পায়নি, দ্যাট বিলং টু মি, যেটি আমার ছিল। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত হলো। সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে গেল। এবার পরেরটা দেখো, হি ইজ নট এ বয় টু বি অ্যাফ্রেড অফ হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমে ভয় পাওয়া কোনো বালক নয়। এখানে দেখো টু বি অ্যাফ্রেড অফ হার্ড ওয়ার্ক, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর এই ইনফিনিটিভ ফ্রেজটা এই বয় নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আমরা এই ইনফিনিটিভ ফ্রেজটা অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করব। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, সে সেই বালক নয় যে কঠোর পরিশ্রমে ভয় পায়। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, হি ইজ নট এ বয়, সে সেই বালক নয়, হু ইজ অ্যাফ্রেড অফ হার্ড ওয়ার্ক, যে কঠোর পরিশ্রমে ভয় পায়। তাহলে দেখো এটা ছিল ফ্রেজ, আর এই ফ্রেজটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত হলো। 5 নম্বর দেখো, আই লিভ ইন দ্য হাউস নিয়ার ইয়োর ব্রাদার্স, আমি তোমার ভাইয়ের বাড়ির কাছে বাস করি। এখানে দেখো নিয়ার ইয়োর ব্রাদার্স, এই অংশটুকু আসলে এই হাউস নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আমরা যদি এই হাউস নাউনটাকে প্রশ্ন করি যে কোন বাড়িটায় আমি বাস করি, তাহলে দেখো তার উত্তর আসবে যেটি তোমার ভাইয়ের বাড়ির কাছে হয়। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে ফ্রেজ, এই ফ্রেজটাকে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, আমি সেই বাড়িটায় বাস করি যেটি তোমার ভাইয়ের বাড়ির কাছে। তাহলে দেখো বাক্যটা এভাবে হবে, আই লিভ ইন দ্য হাউস, আমি সেই বাড়িটায় বাস করি, হুইচ ইজ নিয়ার ইয়োর ব্রাদার্স, যেটি তোমার ভাইয়ের বাড়ির কাছে। তাহলে দেখো এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই ফ্রেজটা অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত হয়েছে। সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। পরেরটা দেখো, হি ওয়াজ দ্য ফার্স্ট বয় টু ডু ইট, এটা করার জন্য সেই ছিল প্রথম বালক। এখানে দেখো টু ডু ইট, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটা আসলে এই বয় নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। এই ইনফিনিটিভ ফ্রেজটাকে আমাদের ক্লজে পরিণত করতে হবে। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি যে সেই ছিল প্রথম বালক যে এটা করেছিল। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, হি ওয়াজ দ্য ফার্স্ট বয়, সেই ছিল প্রথম বালক, হু ডিড ইট, যে এটা করেছিল। তাহলে দেখো এটা ছিল ইনফিনিটিভ ফ্রেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটাই বয় নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। এই ফ্রেজটাকে দেখো ক্লজে পরিণত করা হলো। আবার পরেরটা দেখো, হি হ্যাজ নান টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য কেউ নেই। এখানে দেখো টু হেল্প হিম, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটা এই নান প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আমাদের এই ইনফিনিটিভ ফ্রেজটাকে অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, তার কেউ নেই যারা তাকে সাহায্য করতে পারে। তাহলে দেখো বাক্যটা হয়ে গেল, হি হ্যাজ নান, তার কেউ নেই, হু উইল হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে। তাহলে দেখো এটা ছিল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, আর এটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত হলো। সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। 8 নম্বর দেখো, দেয়ার এক্সপ্লানেশন ক্যান নট বি ট্রু, তাদের ব্যাখ্যা সত্য হতে পারে না। এখানে দেখো এক্সপ্লানেশন হচ্ছে নাউন, আর এই নাউনকে ডিসক্রাইব করেছে দেয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পজেসিভ অ্যাডজেক্টিভটাকে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করতে হবে। আমরা যদি এই এক্সপ্লানেশন নাউনটাকে প্রশ্ন করি যে কোন ব্যাখ্যা, তাহলে দেখো তার উত্তর হবে যে ব্যাখ্যাটা তারা দিয়েছিল। তাহলে দেখো আমরা এই বাক্যটা এভাবে লিখতে পারি, যে ব্যাখ্যাটা তারা দিয়েছিল সেটা সত্য হতে পারে না। তাহলে দেখো বাক্যটা এরকম হবে, দ্য এক্সপ্লেনেশন দ্যাট দে গেভ ক্যান নট বি ট্রু, যে ব্যাখ্যাটা তারা দিয়েছিল সেটা সত্য হতে পারে না। তাহলে দেখো এটা ছিল দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত হয়েছে। সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। পরেরটা দেখো, হি ইজ আ ম্যান বিলঙ্গিং টু আ নোবেল ফ্যামিলি,
তিনি হন উচ্চ পরিবারের লোক। এখানে দেখো এই বিলঙ্গিং টু আ নোবেল ফ্যামিলি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই ম্যান নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আমাদের এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাকে অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করতে হবে। আমরা বাক্যটা এভাবে লিখতে পারি যে তিনি হন সেই লোকটি যিনি উচ্চ পরিবারের হন। তাহলে দেখো এভাবে হতে পারে, হি ইজ আ ম্যান, তিনি হন সেই লোকটি, হু বিলংস টু আ নোবেল ফ্যামিলি, যিনি উচ্চ পরিবারের। তাহলে দেখো এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, এটা ছিল পার্টিসিপল ফ্রেজ, আর এটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত হয়েছে। এবার পরেরটা দেখো, আই অ্যাম ইন নিড অফ আ গুড হাউস, আমার একটা ভালো বাড়ির প্রয়োজন। এখানে দেখো হাউস হচ্ছে নাউন, আর এই নাউনটাকে ডেসক্রাইব করেছে গুড অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, আমার একটা বাড়ির প্রয়োজন যেটি হয় ভালো। তাহলে দেখো এভাবে লিখতে পারি, আই অ্যাম ইন নিড অফ আ হাউস, আমার একটা বাড়ির প্রয়োজন, হুইচ ইজ গুড, যেটি হয় ভালো। তাহলে দেখো এটা ছিল শুধুমাত্র অ্যাডজেক্টিভ, যার জন্য দেখো নাউনের আগে বসেছে, আর এটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত হয়েছে, তার জন্য দেখো নাউনের পরে চলে গেছে। এবার আমরা অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করা শিখব। আই কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, আমার অসুস্থতার দরুন আমি আসতে পারিনি। এখানে দেখো অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর এই অ্যাডভার্ব ফ্রেজটা এই কাম ভার্বটাকে মডিফাই করছে। আমাদের এই অ্যাডভার্ব ফ্রেজটাকে অ্যাডভার্ব ক্লজে পরিণত করতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, আমি আসতে পারিনি যেহেতু আমি অসুস্থ ছিলাম। তাহলে দেখো বাক্যটা এরকম হবে, আই কুড নট কাম, আমি আসতে পারিনি যেহেতু আমি অসুস্থ ছিলাম। তাহলে দেখো এটা ছিল অ্যাডভার্ব ফ্রেজ, আর এটা দেখো অ্যাডভার্ব ক্লজে পরিণত হয়েছে। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখো এটা ছিল সিম্পল সেন্টেন্স, এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। এবার পরের বাক্য দেখো, হি লেফট আফটার মাই ডিপারচার, আমার প্রস্থানের পর সে চলে গেছিল। এখানে দেখো আফটার মাই ডিপারচার এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কখন চলে গেছিল, তাহলে দেখো তার উত্তর হবে আমার প্রস্থানের পর। তাহলে দেখো এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। এই অ্যাডভার্ব ফ্রেজটা এই ভার্বটাকে মডিফাই করছে। এই অ্যাডভার্ব ফ্রেজটাকে আমাদের অ্যাডভার্ব ক্লজে পরিণত করতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, আমি প্রস্থান করার পর সে চলে গেছিল। তাহলে দেখো বাক্যটা হবে, হি লেফট আফটার আই ডিপার্টেড, আমি প্রস্থান করার পর সে চলে গেছিল। এর বাংলাটা ছিল আমার প্রস্থানের পর সে চলে গেছিল, আর এর বাংলাটা হলো আমি প্রস্থান করার পর সে চলে গেছিল। তাহলে দেখো এটা ছিল অ্যাডভার্ব ফ্রেজ, আর এটা দেখো অ্যাডভার্ব ক্লজে পরিণত হয়েছে। 3 নম্বর দেখো, হি টক্স ওয়াইসলি, সে খুব বুদ্ধির সাথে কথা বলে। সে কেমনভাবে কথা বলে? বুদ্ধির সাথে। তাহলে দেখো ওয়াইসলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, এই অ্যাডভার্বটাকে আমাদের অ্যাডভার্ব ক্লজে পরিণত করতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, সে এমনভাবে কথা বলে যেন সে জ্ঞানী। বাক্যটা হবে, হি টক্স অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো হি ওয়ার ওয়াইজ। এখানে লক্ষ্য করো ওয়ার বসানো হয়েছে, আসলে সে জ্ঞানী নয়, তার কথাবার্তা দেখে মনে হচ্ছে সে জ্ঞানী, তার জন্য দেখো এখানে ওয়াসের পরিবর্তে ওয়ার ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো এটা ছিল শুধুমাত্র অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটা দেখো অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত হলো, সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। এবার পরের বাক্য দেখো, অন কামিং হোম আই লার্ন দ্য ট্রুথ, ঘরে এসে আমি সত্যটা জানলাম। কখন আমি সত্যটা জানলাম? ঘরে এসে। তাহলে দেখো অন কামিং হোম এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, আর এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এই লার্ন ভার্বটাকে মডিফাই করেছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, যখন আমি ঘরে এলাম তখন সত্যটা জানলাম। তাহলে দেখো বাক্যটা হবে, হোয়েন আই কেম হোম আই লার্ন দ্য ট্রুথ। এটা দেখো এটা ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এটা দেখো অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত হলো, সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। 5 নম্বর দেখো, ইউ আর টু লেজি টু শাইন ইন লাইফ, তুমি এতই অলস যে জীবনে উন্নতি করতে পারবে না। এখানে দেখো লেজি হচ্ছে অ্যাডজেক্টিভ,
তার আগে দেখো টু হচ্ছে অ্যাডভার্ব, আর তারপরে দেখো টু সাইন ইন লাইফ, এটা হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ ফ্রেজটাকে আমাদের ক্লজে পরিণত করতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো এই টু এর জায়গায় সো আনা হলো, তাহলে হয়ে গেল ইউ আর সো লেজি। আর তারপরে দেখো টু সাইন ইন লাইফ, এই ইনফিনিটিভ ফ্রেজটাকে ক্লজে পরিণত করা হলো, দ্যাট ইউ ক্যান নট সাইন ইন লাইফ। তাহলে দেখো এই ফ্রেজটা ক্লজে পরিণত হলো, সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। 6 নম্বর দেখো, আই উড হ্যাভ ফেল্ড উইদাউট ইয়োর হেল্প, তোমার সাহায্য ছাড়া আমি ব্যর্থ হতাম। এখানে দেখো উইদাউট ইয়োর হেল্প, এটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজটা আসলে এই ফেল্ড এই ভার্বটাকে মডিফাই করছে, তার জন্য এই ফ্রেজটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করতে পারে। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা এভাবে লিখতে পারি যে আমি ব্যর্থ হতাম যদি না তুমি আমায় সাহায্য করতে। তাহলে দেখো বাক্যটা এভাবে হবে, আই উড হ্যাভ ফেল্ড, আমি ব্যর্থ হতাম, আনলেস ইউ হ্যাভ হেল্প মি, যদি না তুমি আমায় সাহায্য করতে। তাহলে দেখো এটা ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এটা দেখো অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত হলো। আর এটা লক্ষ্য করো থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। 7 নম্বর দেখো, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি লেফট ফর হোম, কাজটা করে সে বাড়ি রওনা দিল। এখানে দেখো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা একদিকে যেমন এই সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে, অন্যদিকে এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা এই ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ বানাতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এইভাবে লিখতে পারি, সে কাজটা করার পর বাড়ি রওনা দিল। দেখো বাক্যটা আমরা এইভাবে লিখতে পারি, হি লেফট ফর হোম আফটার হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। দেখো এটা ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজে রূপান্তরিত করা হলো। তাহলে দেখো এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানালাম। 8 নম্বর দেখো, হি ওয়ার্কস হার্ড টু গেন আ প্রাইজ, সে কঠোর পরিশ্রম করে প্রাইজ জেতার জন্য। এখানে দেখো এই টু গেন আ প্রাইজ, এটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি যে তার কঠোর পরিশ্রম করার উদ্দেশ্য বা কারণ কি, তাহলে দেখো তার উত্তর আসবে প্রাইজ জেতার জন্য। তার মানে দেখো এই ইনফিনিটিভটা পারপাস বা রিজন বোঝাচ্ছে। এই ইনফিনিটিভ ফ্রেজটাকে আমাদের ক্লজ বানাতে হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ বানাতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, সে কঠোর পরিশ্রম করে যাতে সে প্রাইজ জিততে পারে। তাহলে দেখো বাক্যটা হবে, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট, যাতে হি মে গেন আ প্রাইজ, যাতে সে প্রাইজ জিততে পারে। তাহলে দেখো এটা ছিল ইনফিনিটিভ ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত হলো। এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানালাম। পরেরটা দেখো, হি ওয়াজ সরি অন ফাইন্ডিং আউট হিজ মিস্টেক, সে তার ভুল বুঝতে পেরে দুঃখিত ছিল। এখানে দেখো অন ফাইন্ডিং আউট ইজ মিস্টেক, এই অংশটুকু হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজটাকে আমাদের ক্লজ বানাতে হবে। আমরা এভাবে বলতে পারি যে সে দুঃখিত ছিল যখন সে তার ভুল বুঝলো, এভাবে লিখতে পারি। তাহলে দেখো বাক্যটা হবে, হি ওয়াজ সরি, সে দুঃখিত ছিল, হোয়েন হি ফাউন্ড আউট হিজ মিস্টেক, যখন সে তার ভুল বুঝেছিল। তাহলে দেখো এই অংশটুকু ছিল ফ্রেজ, এই ফ্রেজটাকে আমরা ক্লজে রূপান্তরিত করলাম, সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানালাম। পরেরটা দেখো, হি কেম জাস্ট অ্যাট 5, সে ঠিক 5টায় এসেছিল। এখানে দেখো জাস্ট অ্যাট 5, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি সে কখন এসেছিল, তাহলে দেখো তার উত্তর আসবে ঠিক 5টায় এসেছিল। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আমাদের ক্লজ বানাতে হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ বানাতে হবে। তাহলে বাক্যটা আমরা কিভাবে লিখব? সে এসেছিল যখন 5টা বাজে। তাহলে দেখো বাক্যটা হবে, হি কেম হোয়েন ইট ওয়াজ জাস্ট অ্যাট 5। তাহলে দেখো এটা ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে অ্যাডভার্বিয়াল ক্লজে রূপান্তরিত করা হলো, সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানানো হলো। 11 নম্বর দেখো, ওয়েট হিয়ার টিল মাই রিটার্ন, আমার ফেরা পর্যন্ত এখানে অপেক্ষা করো। এখানে দেখো এই টিল মাই রিটার্ন, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজে রূপান্তরিত করতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরি।
তাহলে দেখো বাক্যটা হবে ওয়েট হিয়ার, অপেক্ষা করো, টিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরি। তাহলে দেখো টিল মাই রিটার্ন এটা ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এটা দেখো টিল আই রিটার্ন এটা অ্যাডভার্বিয়াল ক্লজে রূপান্তরিত হলো। এই সিম্পল সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত হলো। এবার 12 নম্বর দেখো, ইন ইজ অ্যাবসেন্স আই টুক চার্জ অফ দ্য হোল থিং, তার অনুপস্থিতিতে আমি সমস্ত কাজের দায়িত্ব নিলাম। কখন আমি সমস্ত কাজের দায়িত্ব নিলাম? তার অনুপস্থিতিতে। তাহলে দেখো ইন হিজ অ্যাবসেন্স এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজে রূপান্তরিত করতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি যে যখন সে অনুপস্থিত ছিল তখন আমি সমস্ত কাজের দায়িত্ব নিলাম। তাহলে দেখো যখন সে অনুপস্থিত ছিল কি হবে? হোয়েন হি ওয়াজ অ্যাবসেন্ট আই টুক চার্জ অফ দ্য হোল থিং। তাহলে দেখো এটা ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এটা দেখো অ্যাডভার্বিয়াল ক্লজে রূপান্তরিত করা হলো। সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।